বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত সোশ্যোলজি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত সোশ্যোলজি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো ভিডিওটির শুরুতেই যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো মাইনরের সোশ্যোলজি, এই সোশ্যোলজি সাবজেক্টের যে প্রত্যেকটা বিষয়, এখান থেকে পরীক্ষায় কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসে। সুতরাং কনসেপ্ট জানা না থাকলে কিন্তু সোশ্যোলজিতে স্কোর করা কিন্তু খুবই কষ্টকর। তবুও আমরা এই শেষ মুহূর্তে এসে 2 আর 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীর কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আরও একটা বিষয় বারংবার বলছি যে এখান থেকে প্রশ্নগুলো কনসেপচুয়াল আসে, কনসেপ্ট জানা থাকলে তবেই তোমরা উত্তর করতে পারবে। তবে এই লিস্টের আজকের এই ভিডিওটিতে আমরা যা আলোচনা করব এর বাইরে কোনোরূপ প্রশ্ন আসবে না, এটুকু মাথায় রেখো। তো এই সমস্ত বিষয় 1 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ। আর 1 নম্বরের কিছু অংশ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তার মধ্যে স্টার চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে রাখবেন। তারপরে সমাজবিজ্ঞানের সংজ্ঞা, যেটা 2 নম্বর এবং 5 নম্বরের জন্য আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞানের সংজ্ঞা যে কোনো ধরনের প্রশ্নের জন্য কিন্তু প্রযোজ্য, 2 অথবা 5, মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। পরবর্তীতে আরও একটা দেখতে পাচ্ছি আমরা এখানে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি, যেটা 10 নম্বরের জন্য প্রবল থেকে প্রবলতর ইম্পর্টেন্ট। তোমরা স্টার চিহ্নগুলি দেখতেই পাচ্ছ কতগুলো আকারে রয়েছে এখানে। তো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য অথবা 5 নম্বরের জন্য আসতে পারে। তো সেটা সেই হিসেবে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা বিষয় তুলে ধরছি, তবে যেগুলো স্টার চিহ্ন বেশি তোমরা সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। সমাজবিজ্ঞান এবং বিভিন্ন বিজ্ঞানের মধ্যে এই যে কনসেপ্টটা শুরুতেই বললাম, কনসেপচুয়াল প্রশ্ন আসবে। তো এখান থেকে সমাজবিজ্ঞান ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আসতে পারে, পার্থক্য আসতে পারে, অমিল আসতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয় দেখে রাখবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে যে ওই সেম প্রসেস, পার্থক্য, অর্থ, এদের মধ্যে আবার মিল, এরকম কিছু থাকতে পারে বা আসতে পারে। মাইক্রো বা ম্যাক্রো সমাজবিজ্ঞান, যেগুলো 2 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এইগুলো বিষয় তোমরা একটু দেখে রাখবে। প্রত্যেকটা বিষয় স্ক্রল ডাউন করছি, তোমরা এখান থেকে দেখে নাও। এখানে বিভিন্ন সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এখানে বিভিন্ন আচরণবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে। এই দৃষ্টিভঙ্গিগুলি মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তো কমন পাবেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে মোস্ট ইম্পর্টেন্ট সামাজিক কাঠামো এবং সামাজিক যে প্রক্রিয়াগুলি, সেগুলো তার কনসেপ্টগুলো A to Z দেখে রাখো। জাস্ট এখনও যারা এই মুহূর্তে নতুন এইসব বিষয় দেখছো, তোমাদেরকে আমি বলবো জাস্ট রিডিং পড়ে নাও। এখন আর নতুন করে পড়ার মতো কিছু নেই। তোমরা যদি শুরু থেকে প্রস্তুতি নিতে, অবশ্যই তোমরা সাকসেস বা সফল হতে পারতে। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে অজানা থাকতো না। এর আগেও আমরা বারংবার এই সমস্ত প্রশ্নাবলীর বিস্তারিত কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। সাংস্কৃতিক অর্থ দেখবে, সংস্কৃতির যে উপাদানগুলি এখানে রয়েছে সেই সমস্ত উপাদানগুলি দেখবে। এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তে রয়েছে কিছু কনসেপচুয়াল বিষয় এবং এখান থেকে যে সমস্ত বিষয় যেভাবে প্রশ্ন আসতে পারে তার ব্যাখ্যা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।